আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا قال النبي صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি মহান রবের, যে মহান রব আদর করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে মাসহুর একটি জুমায়, মকবুল একটি জুমায় আমাদের মতো মুষ্টিময় গুনাহগার বান্দাদেরকে আসার বসার, কিছু কথা শোনার এবং বলার মতো তৌফিক দান করেছেন, কবুল করেছেন। এই জন্য হৃদয়ের সকল আবেগ, অনুভূতি, ভালোবাসা উজাড় করে মহান রবের দরবারে সর্বোচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করছি। সবাই করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম, রহমত, বরকত বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার সৃষ্টির বদৌলতে মহান মালিক আমাদেরকে দ্বীনে হক দান করেছেন, দুনিয়ার সকল শিরক বিদআত চেনার এবং বেঁচে থাকার মতো তৌফিক দান করেছেন, এবং জাহেলিয়াতের যুগের চরম অন্ধকারকে ঠেলে হেদায়েতের মতো নূরে বজ্র তারকার মতো উজ্জ্বল দ্বীনে হক আমাদেরকে দান করেছেন। এই জন্য দুরূদ ও সালাম পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সাহাবায়ে কেরামদের জন্য জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম কামনা করছি, কেননা সাহাবায়ে কেরাম নিজেদের জীবন, যৌবন, ধন সম্পদ, অর্থ সবকিছু ত্যাগ করে যখন যা কিছু প্রয়োজন ছিল যুদ্ধের ময়দানে নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে, নিজের কলিজা ছিঁড়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীরা জীবন দিয়ে যে ইসলাম প্রতিষ্ঠায় প্রিয় নবীকে সর্বোত্তম সহযোগিতা করেছেন, আমরা দোয়া করছি মহান মালিক সকল সাহাবীদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। কথা বোঝা যায়? সূরা ফুরকানের 62 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 62 নম্বর আয়াতে বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা দিন এবং রাতকে একটা আরেকটার অনুগামী করেছেন, অর্থাৎ দিন রাতের সাথে সংশ্লিষ্ট। দিনের পরে রাত আসে, রাতের পরে দিন, এর বাইরে তৃতীয় কিছু নেই। বলেন তো এই সিস্টেমটা কে করেছেন? কেন করেছেন? ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা, অর্থাৎ মানুষ যেন শিক্ষা গ্রহণ করতে পারে, মানুষ যেন সেখান থেকে কিছু শিখতে পারে, মানুষ যেন উপদেশ গ্রহণ করতে পারে। এরপরে আইয়া যাক্কারা আও আরাদা শুকুরা, এরপরে মহান মালিক বলছেন, জিকিরের কথা আসছে, এরপরে মহান মালিক বলছেন মানুষ যেন শুকরিয়া আদায় করতে পারে তার রবের। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যা কিছু সৃষ্টি করেছেন অধিকাংশ বিষয়গুলোকে মহান মালিক অনুগামী করেছেন, একটা আরেকটার মুখাপেক্ষী নয়, অনুগামী। এই শব্দের বিশ্লেষণ একটু পরে আমরা পেয়ে যাবো খুতবায় ইনশাআল্লাহ। মাইকের সাউন্ডটা কম রাখেন, আমি আওয়াজ লাউড বাড়ায় দিব, সমস্যা নেই। একটু পরে মাইক লাগবে না, একটু সুযোগ দেন, ঠিক আছে? আস্তাগফিরুল্লাহ। তো মুসলিমের 422 এবং মাদ্রাসা যে পাণ্ডুলিপি রয়েছে সেখানে 223 নম্বর হাদিসের বর্ণনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুন নাসু ইয়াগদু, মানুষের
প্রত্যেকটা মানুষ কিন্তু সকাল পায়, সকাল করে, প্রত্যেকটা মানুষের জীবনে সকাল আসে। সাবা উন্নাস, এবার সে কি করে? প্রত্যেকটা মানুষ নিজেকে বিক্রি করে দেয়। কেউ বিক্রি করে তার রবের ইবাদতের মাধ্যমে, কেউ বিক্রি করে শয়তানের গোলামির মাধ্যমে। সাবা উন্নাস, কেউ রবের গোলামি দিয়ে দিন শুরু করে, কেউ শয়তানের গোলামি দিয়ে দিন শুরু করে। কেউ শয়তানের কাছে নিজেকে বিক্রি করে দেয়, কেউ তার রবের কাছে নিজেকে বিক্রি করে দেয়। এরপরে মহান মালিক পয়গম্বর বলছেন, কেউ যদি শয়তানের আনুগত্য থেকে নিজেকে মুক্ত করতে পারে, শয়তানের আনুগত্য থেকে নিজেকে মুক্ত করতে পারে, আর মুবিকহা, শয়তানের ধ্বংসাত্মক বিষয়গুলো থেকে নিজেকে মুক্ত করতে পারে, দুনিয়া এবং আখিরাতে সর্বোচ্চ সম্মান তাকে যিনি দিবেন তিনি কে? আল্লাহ তাআলা দিবেন। তো আমার উদ্দেশ্য হলো এই বিষয়গুলোকে সামনে নিয়ে, আরো কিছু বিষয়কে সামনে নিয়ে, মুহররম, এখন যেহেতু মুহররম মাস চলছে, মুহররমে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত বলেন, বেদাত বলেন, সেটা হলো আশুরা। আপনাদের এলাকায় মনে হয় নাই, আপনাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। তো আশুরা কেন্দ্রিক অনেক বেদাত আছে। এখানে শিয়া যারা বিভ্রান্ত আকীদা যারা লালন করছে, তারা তো গাফেল হয়ে যাচ্ছে, তাদের বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু মুসলমান যারা মুসলমান হওয়ার পরেও ইহুদি খ্রিস্টানদের গোলাম হয়ে যাচ্ছে, ইহুদিদের চক্রান্ত নিজের ঈমানকে ধ্বংস করে ফেলতেছে, আমাদের বক্তব্য তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কারবালার সঠিক ইতিহাস জানার এবং এখান থেকে খারাপ যে বিষয়গুলো সমাজে ছড়িয়ে গিয়েছে সেখান থেকে সতর্ক থাকা, পরিশেষে মহান মালিক মুহররমের ভালো দিকগুলো আমাদেরকে গ্রহণ করার এবং খারাপ দিকগুলো বর্জন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ইসলামে খলিফা, কারবালার প্রেক্ষাপট জানতে হলে আপনাকে চলে যেতে হবে বহু বছর আগে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ইসলামের খলিফা নিযুক্ত হওয়ার কয়েকটি শর্ত ছিল। আসলে আমরা সংক্ষিপ্ত আকারে সেই প্রেক্ষাপটগুলো জেনে নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খলিফা ছিলেন, মদিনায় ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেছেন। তাহলে ইসলামী খেলাফতের একজন খলিফা হওয়ার সর্বপ্রথম যে শর্ত ছিল সেটা হলো তাকে ইমাম হতে হবে। সে ইমাম হবে, রাষ্ট্রের ইমাম হবে, রাষ্ট্রের সবচেয়ে বড় মসজিদে, সেখানে সে খুতবা দিবে, ইমামতের দায়িত্ব পালন করবে, জাতীয় ঈদগাহে সে ঈদের সালাত পড়াবে, জাতীয় ঈদগাহে সে খুতবা দিবে। তো সেই হিসাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা ছিলেন, তিনি এই কাজগুলো সম্পাদন করতেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হলেন, অসুস্থ হওয়ার পর নবীর জীবদ্দশায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গিয়েছিলেন, তখন সাহাবীরা সালাতের জন্য অপেক্ষা করছিলেন। প্রিয় নবী আসতেছেন না, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, মুরু আবু বকর ফায়সাল্লি বিন নাস, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমাদের ইমামতি করার জন্য বলো। রাসূলের আদেশ পেয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করলেন। এরপরে অন্য হাদিসে আসছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমানদের ইমামতির দায়িত্ব দিলেন এবং তিনি ইমামতি করলেন। সহিহ বুখারী 7360 নম্বর হাদিসের বর্ণনা, জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্না ইমরাতুন আতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন একজন মহিলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তখনকার যুগের মহিলারা যে কোনো বিষয়ে রাসূলকে প্রশ্ন করতেন, অর্থাৎ মহিলারা মসজিদে আসতেন। মজার একটা মাসালা বলে দেই, এই যুগে আলহামদুলিল্লাহ রাসূলের সেই সুন্নত আহলে হাদিসরা জারি করতে পেরেছে যে আহলে হাদিসদের মসজিদে আলহামদুলিল্লাহ মহিলারা আসতে পারতেছে, দ্বীন শিখতেছে, দ্বীন শিক্ষার সুযোগ পাইতেছে। অবাক করা বিষয় হলো, বাংলাদেশের এমন কোনো জায়গায় নাই যে মাজার, বাজার, হাটঘাট, মাঠ, স্টেডিয়াম থেকে শুরু করে এমন জায়গায় নাই, এমন কোনো জায়গায় নাই যেখানে মহিলারা যায় না। শুধুমাত্র আমাদের হানাফি ভাইয়েরা মহিলাদেরকে মসজিদে নিতে চায় না, ঠিক না? কারণ তারা মহিলাদেরকে দ্বীন থেকে দূরে রাখতে চায়। ইতিহাস কি বলছে? রাসূলের জামানায় মহিলারা মসজিদে যেত। শুধু কি তাই, ইসলামে সর্বপ্রথম যেই সফরকারী দল মদিনা থেকে হিজরত করেছে, সেখানেও কিন্তু 4 জন মহিলা ছিল, কেউ বলছে 6 জন মহিলা ছিল।
ইসলামের অন্যতম একজন শহীদ মহিলা শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে মহিলাদের অবদান ইসলামে অনেক বেশি আছে। মহিলাদের অবদান ছাড়া, আসলে মহিলাদের অবদান ছাড়া কিন্তু ইসলাম পরিপূর্ণ না। মহিলাদের অবদান অনস্বীকার্য। তো মহিলাদের অবদান আছে। মহিলারা রাসূলের কাছে ইসলাম শিখেছে, আম্মাজান আয়েশার কাছে মহিলারা মাসআলা মাসাইল শিখেছেন। কিন্তু আমাদের ভাইয়েরা জানি না কোন কূটনৈতিক ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য মহিলাদেরকে দিন থেকে দূরে রাখার একটা যুগান্তকারী ষড়যন্ত্রকে লালন করছে। আল্লাহ তাআলা হেদায়েত করুক আমাদের ভাইদেরকে। আমরা দোয়া করছি, হয়তো কোনো একদিন এমন পরিস্থিতি তৈরি হবে, লজ্জার বিষয় হলো আমি আমার স্ত্রী নিয়ে, আপনি আপনার স্ত্রী নিয়ে আপনি যখন বাজারে যাবেন, হাটে যাবেন, সালাতের সময় হয়ে যাবে, আপনি সালাত করতে পারবেন না। আপনি আপনার স্ত্রীকে রেখে কোথায় যাবেন? ঠিক না? এই পরিস্থিতির সম্মুখীন আমি জানি না আপনারা হয়েছেন কিনা, আমরা হতে হয়। কারণ বাংলাদেশে হাজার হাজার, ঢাকা শহরকে তো মসজিদের নগরী বলা হয়, হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ থাকার পরেও এই মসজিদগুলোতে কত মসজিদ রয়েছে, মসজিদগুলোতে নারীদের জন্য অল্প একটু আশ্রয়ের জায়গা হয় না। যে নারীরা সালাতের সময় হয়ে গেলে নিজের নিজ প্রয়োজনে তার হাজবেন্ডের সাথে হলেও সে বাজারে যাবে। নারীদেরকে ইসলাম তো বাজারে যেতে নিষেধ করে নাই, পর্দা মেনটেন করে বাজারে যাবে। সে ক্লান্ত হয়ে গেলে মসজিদে গিয়ে একটু রেস্ট করবে, মসজিদের ঠান্ডা বাতাসে নিজের শরীরকে শীতল করবে। কারণ মহিলারা পর্দা পরে, কালো বোরকা পরে, আর তখন তো গরমে আরো বেশি ক্লান্ত লাগার কথা। সেখানে একটু ওযু করবে, সালাত আদায় করবে, একটু ঠান্ডা হবে, একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে। ছোট ছোট বাচ্চারা থাকবে, তারা একটু রেস্ট করবে। কিন্তু আমাদের ভাইয়েরা বিশাল বিশাল মসজিদ করে রেখেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করে রেখেছে, শুধুমাত্র সালাত শেষ এরপরে মসজিদে তালা মেরে দেয়। কিন্তু সেখানে মুসলমানদের আশ্রয়ের জায়গা হয় না। ঠিক না? আমাদের আহলে হাদিস ভাইদের প্রতি, যদি আমি জানি বাংলাদেশের সব আহলে হাদিস মসজিদগুলো এমন নিরাপদ যে মুসলমান কেন, এর বাইরে বিধর্মী কোনো মানুষ এসেও যদি আহলে হাদিসদের মসজিদে আশ্রয় চায় যে আমি একটু আশ্রয় নেই, ইনশাআল্লাহ আমাদের আহলে হাদিসের ভাইদের মনটা এত বড় উদার, সে তার ধর্ম জাত গোষ্ঠী দেখবে না, তাকে আশ্রয়ের ব্যবস্থা করবে এবং খাবার দাবারের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। মনটাকে উদার রাখতে হবে। কারণ রাসূলের মসজিদে কাফেররা, বেদুইনরা এসেছেন, নারীরা এসেছেন, কিন্তু আমাদের মসজিদগুলো কেন যেন সংকীর্ণ হয়ে যাচ্ছে। আমাদের মসজিদগুলো সংকীর্ণ হয়ে যাচ্ছে। একজন মানুষ বিপদে পড়লে আপনি কোন হানাফি মসজিদে যান, আমি জানি না আপনি আমার সাথে একমত হবেন কিনা, কোন হানাফি মসজিদে যান, বলে আমরা একটু টয়লেট চাবি দেন, দেখবেন টয়লেটের চাবি আপনাকে দিবে না। তাদের মনটা এতটাই সংকীর্ণ। আল্লাহ তাআলা এই সংকীর্ণতার জায়গা থেকে আল্লাহ তাআলা তাদেরকে বের হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি করেছেন। তো ইসলামে খলিফা নিযুক্ত করার প্রথম শর্ত হলো ইঙ্গিত, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি খলিফা নিযুক্ত করে যান নাই, কিন্তু খলিফা হওয়ার প্রথম শর্ত যেহেতু ইমামত করা, ইমাম হওয়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জীবদ্দশায় ইমাম হয়েছেন। এই জন্য ইঙ্গিত বলে, তারিখ ঐতিহাসিকগণ বলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিতের মাধ্যমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হলেন। লম্বা ঘটনা, আমাদের প্রেক্ষাপট যেহেতু কারবালা, এই জন্য স্কিপ করলাম। তো ইসলামে খলিফা নিযুক্ত করার 4টা পদ্ধতি রয়েছে। কয়টা পদ্ধতি? 1 নাম্বার ইঙ্গিতের মাধ্যমে, 2 নম্বর হলো, দ্বিতীয় পদ্ধতি হলো যিনি খলিফা থাকবেন, রানিং খলিফা, পরবর্তী খলিফার নাম ঘোষণা করবেন, যেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। নিজে খলিফা থাকা অবস্থায় তার কাছের সাহাবীদের সাথে পরামর্শ করে যে পরবর্তী খলিফা কাকে বানানো যায়। অনেক সাহাবীরা পরামর্শ দিয়েছেন সবচেয়ে বেশি যোগ্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে কিছু কিছু কমেন্ট আসছিল যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবকিছু ঠিক থাকলেও মেজাজটা একটু গরম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, না, আমার দৃষ্টিতে সবচেয়ে যোগ্য হযরত ওমর। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা নিযুক্ত করলেন। তো ইসলামে খলিফা নিযুক্ত করার দ্বিতীয় শর্ত হলো খলিফা পরবর্তী খলিফার নাম ঘোষণা করবেন। তৃতীয় পদ্ধতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে করেছেন। 6 জন মজলিসে শুরা কমিটি নিযুক্ত করলেন, যে 6 জন বিশিষ্ট সাহাবী দ্বারা একটি কমিটি গঠন করলেন। সেই কমিটি গবেষণা করে, চিন্তা করে, সময় নিয়ে উপস্থিত অন্যান্য সাহাবীদের থেকে যোগ্য একজন সাহাবীকে
খলিফা নিযুক্ত করবেন, অর্থাৎ যোগ্য কাউকে খলিফা, ইসলামের খলিফা নিযুক্ত করবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মজলিসে শুরা পদ্ধতিতে পরবর্তীতে 6 জন বিশিষ্ট সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করলেন। তো ইসলামের 4 নম্বরে যে পদ্ধতি, সেটা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে ঘটেছে। সেটা হলো, তখন যেহেতু বিশৃঙ্খলা হয়ে গেল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু শহীদ করা হয়েছে। বিদ্রোহীরা শহীদ করেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করা হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করা হয়েছে। সেটা আস্তে আস্তে চলে আসবে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে তখনকার মুসলমানরা, জনগণ, ওই যে গণতান্ত্রিক যে সিস্টেমের কথা চলে আসছে, এখানে আসলেই অনেকে গণতান্ত্রিক ব্যাখ্যা দেন যে না, জনগণের চূড়ান্ত সিদ্ধান্তে খলিফা নিযুক্ত হবে, এই জন্য গণতান্ত্রিক যে পদ্ধতি সিস্টেম এটার সাথে মিলায়, হ্যাঁ আমরা সাময়িক তর্কের খাতিরে মেনে নিলাম যে জনগণের মাইন্ডেট নিয়ে, জনগণের সমর্থন নিয়ে ইসলামে খলিফা নিযুক্ত হবে। সেটা যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই গণতান্ত্রিক সিস্টেমে হয়, বেশক আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক সিস্টেমের নামে জোর যার মুল্লুক তার, যে যার ইচ্ছা মতো টাকা পয়সা দিয়ে ভোট কিনে, রাতের আধারে 500-1000 টাকার বিনিময়ে মুসলমানদের ঈমান কিনে। আফসোস এবং দুঃখজনক বিষয়, তখনকার যুগে, আজ থেকে 1000 বছর আগে, 1300-1400 বছর আগে, তখনকার মুসলমানরা নিজেদের ঈমান বিক্রি করত। ইহুদিদের কাছে ঈমান বিক্রি করেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকায়। আর এখনকার যুগের মুসলমানদের ঈমান এই পরিমাণ দুর্বল হয়েছে, 500-100 টাকায় বিক্রি হয়ে যায়। নির্বাচনের আগের রাত্রে দরজা খোলা রাখে বা অপেক্ষায় থাকে কখন প্রার্থী এসে 500-1000 টাকা দিবে। 500-1000 টাকার বিনিময়ে নিজের ঈমানকে বিক্রি করে ফেলতেছে আর বলতেছে আমরা গণতন্ত্র বাস্তবায়ন করে ফেলেছি। আয় হায়, এই গণতন্ত্র আপনাকে শেখাচ্ছে, এই গণতন্ত্র আর সেই খেলাফতের গণতন্ত্রের মধ্যে অনেক পার্থক্য আছে। এই গণতন্ত্র আপনাকে কি শিখায়? আব্রাহাম লিঙ্কনের এই গণতন্ত্র আপনাকে শিখায়, আপনি যদি ক্ষমতাসীন কোনো নেতা কিংবা নেত্রীর বিরুদ্ধে, ক্ষমতাসীন কোনো নেতার নেতৃত্ব এবং তার কোনো কাজের বিরুদ্ধে কোনো কথা বলেন, আপনার বিরুদ্ধে মামলা হামলা হতে সামান্য পরিমাণ দেরি হবে না। যে কোনো সময় আপনাকে অ্যারেস্ট, গুম, হত্যা, বহুত কিছু হতে পারে আপনার বিরুদ্ধে। কিন্তু ইসলামী খেলাফতটা এমন ছিল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে ইসলামের 4 খলিফার সামনে দাঁড়িয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন। মজার একেবারে কত বাস্তব সত্য দেখেন, মুসলমানদের জন্য মুসলমানদেরকে কাফর দেওয়া হয়েছে 2 হাত কিংবা 2.5 হাত করে, প্রত্যেকটা মদিনার প্রত্যেকটা মুসলমানদেরকে কাপড় দেওয়া হয়েছে। সবাই কাপড় দিয়ে জামা কাপড় সিলাইলেন, কারণ এই 2-2.5 হাত কাপড় দিয়ে কারো পরিপূর্ণ পোশাক হয় না। তখন তো বেশিরভাগ মুসলমানরা চাদর ব্যবহার করতেন। হযরত ওমর ফারুক যখন খুতবা দিচ্ছেন, তখন তার গায়ে দেখা যাচ্ছে তার চাইতে বড় একটা চাদর, মনে হলো যে 4 হাত 5 হাতের একটা চাদর তিনি গায়ে দিয়ে দাঁড়িয়ে আছেন। খুতবা চলাকালীন অবস্থায় একজন সাধারণ মানুষ দাঁড়িয়ে বলছে, ওমর, খুতবা বন্ধ করে বলতেছে, ওমর, আমরা কাপড় পেয়েছি 2 হাত 2.5 হাত, আমাদের এই কাপড় চাদর দিয়ে নিজের শরীরটা ভালোভাবে ঢাকা যায় না। আপনি যেই চাদর পরে খুতবা দিচ্ছেন, এই চাদরটা মনে হলো 5 হাত, তাহলে আপনি কি আমাদের চাইতে ডবল কাপড় নিয়েছেন? খুতবা চলাকালীন অবস্থায় রাস্তার আমির কি একজন সাধারণ আপনার মানুষ প্রশ্ন করতে পারতেছে? আপনি কি চিন্তা করতে পারতেছেন যেখানে হাজার হাজার সাহাবীরা উপস্থিত? ওমর ফারুক তখন খুতবা বন্ধ করে সেখানে জবাব দিয়েছিলেন আর কান্না বিজড়িত কণ্ঠে যে, হ্যাঁ, আমি আপনাদের মতো 2 হাত 2.5 হাত পেয়েছিলাম। আমার গায়ে যে চাদরটা দেখছেন, এটা আমার ছেলে আব্দুল্লাহ নিজের চাদরটা আমাকে দিয়েছে, কারণ 2-2.5 হাতে আমার শরীরটা ঢাকবে না। তার চাদরটা দিয়ে জোড়া দিয়ে আমি পরে খুতবা দিয়ে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ বলুন না? আপনি কি পারবেন আপনার এলাকার একজন মেম্বার কিংবা মেম্বারের চামচার কোন একটা অপরাধের বিরুদ্ধে এমন ভাবে দাঁড়িয়ে কথা বলতে? তাহলে কি গণতন্ত্র আপনাদের আমাদেরকে শিখাচ্ছে? আমরা এই গণতন্ত্রে বিশ্বাসী না। আহলে হাদিসরা এই জন্য তথাকথিত এই গণতন্ত্রে বিশ্বাসী না। হযরত ওমর ফারুক, হযরত ওসমান বিন আফফান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, আহলে হাদিসরা ঈমানকে মজবুত করে সেই গণতন্ত্র প্রতিষ্ঠায়, সেই খেলাফত প্রতিষ্ঠায় মরণ পর্যন্ত চেষ্টা করবে। মহান মালিক ইনশাআল্লাহ আজ না হোক কাল, 100 বছর 1000 বছর পরে হলো মুসলমানদের ঈমানের জজবায় তামান্নায় মহান মালিক ইনশাআল্লাহ কোন একদিন সেই খেলাফত প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। আমরা সেই খেলাফত প্রতিষ্ঠায় বিশ্বাসী। তথাকথিত এই গণতন্ত্রের কাছে ঈমান বিক্রি করায় আমরা বিশ্বাসী না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমানদের সমর্থনে খেলাফত নিয়েছিলেন।
এখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ফিতনা সৃষ্টি হয়েছিল, এটি একটু শুনেন। মদিনায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল নরম এবং কোমল হৃদয়ের একজন মানুষ, খুবই সহজ সরল মানুষ ছিলেন, বিনয়ী একজন মানুষ ছিলেন। এর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন তখন তিনি কয়েকটি পদক্ষেপ নিয়েছিলেন আমাদের প্রিয় নবী ইহুদিদের সাথে। তখন মদিনা ছিল ইহুদিদের প্রধান শহর। মদিনা ইহুদিদের সাথে তিনি শান্তি চুক্তি করলেন যে তোমরা তোমাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম। মদিনায় যদি অন্য কোনো ধর্মের লোকেরা আক্রমণ করে তোমরা আমাদেরকে প্রোটেক্ট করবা, তোমাদের উপর অন্য কোনো ধর্মের লোক আক্রমণ করলে আমরা প্রোটেক্ট করব। এই শান্তি চুক্তি করার পরে ইহুদিরা যে কাজটা করলো, ইহুদিরা নতুন এখন এসে আপনি ভাববেন ইহুদিরা আমাদের শত্রু, তা না। ইহুদিরা হাজার হাজার বছর ধরে মুসলমানদের শত্রু। তারা কি করলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনপ্রিয়তা দেখে তখন দেখলো যে না, রাসূলের জনপ্রিয়তা দেখে যে মদিনা থেকে শুরু করে মদিনার মসনদ থেকে কোথায় আফ্রিকা, কোথায় আফগান, কোথায় পাকিস্তান, মুসলমানদের বিজয় স্লোগান, পৃথিবীর এক প্রান্ত থেকে কোথায় কনস্টান্টিনোপল, এক এক জায়গায় মুসলমানদের বিজয় শুরু চলে যাচ্ছে। ইহুদিরা এটা সহ্য করতে পারে নাই। তখন তারা অন্যান্য কাফেরদের সাথে লিয়াজ শুরু করেছে মুসলমানদের বিরুদ্ধে। উপর দিক থেকে মুসলমানদের সাথে বন্ধুত্ব সম্পর্ক, আর ভিতরে ভিতরে মুসলমানদের ক্ষতি করার জন্য বিভিন্ন বিধর্মীদের সাথে এক করতেছে। বলেন তো এমন মুনাফিক এই যুগে আছে না নাই? অভাব নাই, খুঁজে বের করতে হবে। তো ইহুদিরা এরপরে যে কাজটা করেছে, কারণ মুসলমানদের হাজার হাজার মুসলমান এক এক করে বিভিন্ন মুসলমান হয়ে যাচ্ছে, মুসলমানদের সংখ্যা বেড়ে যাচ্ছে। ইহুদিরা তখন চিন্তা করলো মুসলমানদেরকে বা নবীজিকে সরাসরি আক্রমণ করে হত্যা করা সম্ভব নয়। তখন তারা একটা পরিকল্পনা করলো যে একদিন ইহুদিদের কয়েকজন আলেম এসে আমাদের নবীকে বললো যে আপনার সাথে আমাদের পার্সোনাল মিটিং রয়েছে। তো সেটা কি করে করবেন? তো আপনি আমাদের এলাকায় চলেন, আমরা একটা মসজিদ উদ্বোধন করব। কিংবা সেখানে তারা বিভিন্ন কৌশলে প্রিয় নবীকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে এরপর বললেন আপনার সাহাবীদের সামনে বলা যাবে না, সাহাবীদেরকে আলাদা করে আপনাকে আসতে হবে ভিতরে। তো রাসূল তো সহজ সরল মনের মানুষ ছিলেন। রাসূল যখন ভিতরে গেলেন তখন ইহুদির একটা লোককে, পাশে একটা দেওয়াল ছিল, দেওয়ালের উপরে পাঠালো যে উপর থেকে পাথর নিক্ষেপ করে নবীজিকে শহীদ করে ফেলবে। কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ওহীর মাধ্যমে প্রিয় নবীকে জানিয়ে দিলেন। রাসূল সেখান থেকে বের হয়ে এলেন। তখন সাহাবায়ে কেরাম তো খেপে গেলেন। তখন ইহুদিদেরকে মদিনা থেকে বের করে দিলেন। তখন ইহুদিরা মদিনা থেকে বিতাড়িত হয়ে তারা চলে গেল খায়বারে। তো খায়বারে যাওয়ার পর সেখানে তো মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। বদরের যে যুদ্ধ হলো সেখানে তো ইহুদিদের ব্যাপক হাত রয়েছে মদিনাকে ধ্বংস করার জন্য। তারা ঘেরাও করেছে। রমজান মাসে মুসলমান যুদ্ধ করতে চায় নাই। 17 রমজানের যে বদরের যুদ্ধ হলো সেটা ইহুদিদের কারণে হয়েছে। এরপরে খায়বারের সময়, খায়বারের যে যুদ্ধে ইহুদিদেরকে তো একেবারেই তাদের শিকড় হিসেবে সেখান থেকে খায়বার থেকে ইহুদিদেরকে বিতাড়িত করা হয়েছে। সেটা আপনারা জানেন, খায়বারের ঘটনা। ইহুদিদেরকে সেখান থেকে পরবর্তীতে রাসূল বিতাড়িত করলেন। তো মুসলমানদের চূড়ান্ত বিজয় দেখে ইহুদিদের তো মাথা আরো খারাপ হয়ে গেছে। তখন তারা খুঁজে বের করলো, ইহুদিদের বিভিন্ন গোপন মিটিং এ তারা খুঁজে বের করলো যে মুসলমানদের এই যে বিজয়ের কারণ কি। মুসলমান পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যে কোনো যুদ্ধে যায়, বিজয় লাভ করে। মুসলমানদের 313 বদরে 313 যুদ্ধে 313 সাহাবীর বিনিময়ে হাজার হাজার কাফের 313 জনের সামনে টিকলো না। এর কারণ কি? মুসলমানদের শক্তিটা কোথায়? তখন ইহুদিরা ছদ্মবেশে, অর্থাৎ মুসলমানদের লেবাসে দাড়ি টুপি লাগিয়ে পাঞ্জাবি পরিয়ে মুসলমানদের লেবাসে ট্রেনিং দিয়ে অনেক কত ইহুদিকে মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তার মধ্যে একজন হলো আব্দুল্লাহ ইবনে সাবা। মনে রাখবেন নামটা, একটু পরে তার বিষয়ে বলছি। তখন ইহুদিরা মুসলমানদের বিষয়ে মুসলমানদের ভিতরে ঢুকে গবেষণা করলো যে মুসলমানদের বিজয়ের কারণ কি। তারা দুইটা তত্ত্ব খুঁজে পেল। এক নাম্বার হলো মুসলমানদের একতা, মুসলমানদের একতা এবং মুসলমানদের হালাল খাবার। যতদিন পর্যন্ত মুসলমানদের একতা থাকবে ততদিন পর্যন্ত সারা পৃথিবীর সব ইহুদি খ্রিস্টান বেদুইন একসাথে হলেও মুসলমানদেরকে চূর্ণ বিচ্ছিন্ন করতে পারবে না। 2 নম্বর, মুসলমান যতদিন পর্যন্ত হালাল খাবার খাবে ততদিন পর্যন্ত মুসলমানদেরকে ধ্বংস করার সাহস পৃথিবীর কোনো শক্তির নেই। এই জন্য তারা মুসলমানের দুইটা বিশাল শক্তিকে ধ্বংস করার জন্য বিভিন্ন অপকৌশল করছে। মুসলমানদের হালাল খাবারে হারাম ঢুকিয়ে দেওয়ার জন্য
সুদ ভিত্তিক একের পর এক সুদ চালু করেছে এবং সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করেছে, যাতে পৃথিবীর প্রত্যেকটা মুসলমানদের খাবারে যেন সুদ ঢুকানো যায়, মুসলমান সুদ খেতে না চাইলেও যেন জোর করে সুদ খাওয়ানো যায়। আজকে তারা সফল হয়ে গেছে। আজকে অর্থনৈতিক ব্যবস্থা প্রত্যেকটা সেক্টরে তারা সুদ ঢুকিয়ে দিয়েছে। আপনি ব্যাংকিং সিস্টেম দেখেন, ইসলামী ব্যাংক, কত ব্যাংক বলতেছে আমরা সম্পূর্ণ শরিয়া ভিত্তিক কার্যক্রম পরিচালনা করছি। এটা নিতান্তই ধোঁকা। এর চাইতে ধোঁকা আর কিছুই হতে পারে না। অথচ আমরা মুসলমানরা এতটাই দুর্বল যে 2 লাখ, 2.5 লাখ, 3 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, এখন হয়তো 10-20 লক্ষ মনে হয় ইহুদি রয়েছে, যাই হোক, বা তার চাইতে বেশি ইহুদি হতে পারে। আমরা তখনকার যুগে লক্ষাধিক ইহুদির কাছে কোটি কোটি মুসলমান এই পরিমাণ দুর্বল যে সারা পৃথিবীর সকল অর্থনৈতিক সিস্টেমকে তারা কন্ট্রোল করছে। কিন্তু আমরা মুসলমানরা এখনো পর্যন্ত 100 বছর ধরে ব্যাংকিং সিস্টেমের সুদ ভিত্তিক যে বিজনেস সিস্টেম, অর্থনৈতিক সিস্টেম, এর অল্টারনেটিভ কোনো কিছু তৈরি করতে পারি নাই। আমরা শুধু কাফেরদের গুলাই ব্যবহার করছি। এই যে বিকাশ কাফেররা তৈরি করেছে, বিকাশে আমরা লেনদেন করছি, 18 টাকা 14 টাকা আমরা তাদেরকে দিচ্ছি। কেন দিচ্ছি? এর অল্টারনেটিভ কোনো কিছু আমরা মুসলমানরা তৈরি করতে পারি নাই। কেন? মুসলমানরা কি এর বাইরে এমন কোনো কিছু তৈরি করতে পারি নাই? কেন আমরা পাচ্ছি না যে আমরা ইহুদিদেরটা ব্যবহার করব না, যে ইহুদিরা 18 টাকা 14 টাকা সুদ নিচ্ছে, আমরা 2 টাকা 1 টাকার বিনিময়ে কেন আমরা মুসলমানদের লেনদেনকে সহজ করতে পারছি না? কেন আমরা ইহুদিদের ব্যাংকিং সিস্টেমের উপর ডিপেন্ড? কেন আমরা নিজেরা মুসলমানরা বিশাল জনগোষ্ঠী, কেন আমরা নতুন একটা ইসলামিক একটা অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে পারছি না? কেন আমরা প্রত্যেকটা সেক্টরে ইহুদিদের উপর ডিপেন্ড? কারণ মুসলমানদের ওই যে মুসলমানদেরকে গোলামের দাসত্ব, মুসলমানদেরকে গোলামি শিখিয়েছে, গোলামের দাসত্বের জিনজিন মুসলমানের গলায় পদে পদে পরিয়ে দেওয়া হয়েছে। মুসলমান কল্পনাও করতে পারে না, মুসলমানদের কল্পনা শক্তিকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। মুসলমান জানে না তার ইতিহাস। স্পেন থেকে 700-800 বছর ধরে মুসলমান সারা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে। সেই কনস্টান্টিনোপলের, সেই আনাতোলিয়ায়, সে ফিলিস্তিন থেকে শুরু করে, সেই আনাতোলিয়া থেকে শুরু করে, সে ইস্পাহান থেকে শুরু করে, ভারত উপমহাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীতে মুসলমানরা নেতৃত্ব দিয়েছে। কোথায় সেই খেলাফতে মুসলমানরা সারা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে? কোথায় ইস্পাহান থেকে 800 বছর মতো মুসলমান সারা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে। এখনো পর্যন্ত ঐতিহাসিকরা গবেষণা করে বলছে, ভারতের বহুত হিন্দুরা এখনো পর্যন্ত স্বীকার করছে 800 বছরে ইস্পাহান থেকে মুসলমানরা ভারত উপমহাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীর অধিকাংশ ওই যে ওসমানী খেলাফত অটোমান সাম্রাজ্যের নেতৃত্ব দিয়েছে। একদিন পৃথিবীর ইতিহাসে কোথাও মুসলমানরা কোনোদিন কোনো বিধর্মীর উপরে জুলুম করে নাই। মুসলমানদের দ্বারা কোনোদিন কোনো বিধর্মী, কোনো হিন্দু খ্রিস্টান লাঞ্ছিত অপমানিত হয় নাই। মুসলমান কোনোদিন কোনো হিন্দু বিধর্মীকে জোর করে কালেমা পড়ায় নাই। আজকে দেখেন ভারতে, আমাদের পাশের রাষ্ট্রে ভারতে মোদী ক্ষমতায় চলে আসছে, কলকাতায় কি পরিমাণ জুলুম নির্যাতন চলছে। কোরবানির সময় মুসলমানদেরকে গরু জবাই করতে দেয় নাই। অথচ তারা এই জাতির গণতন্ত্র শিখাচ্ছে, গণতন্ত্র স্লোগান শিখাচ্ছে। আর আমরা তাদের গণতন্ত্রের সেই স্লোগান গুলোকে লুপে নিচ্ছি। মুসলমানদের অস্তিত্ব হারিয়ে আমরা পদে পদে ইহুদি খ্রিস্টানদের গোলাম হয়ে যাচ্ছি। কে এই জাতিকে উঠাবে? অপেক্ষায় আছে ইমাম মাহাদির। মুসলমান 200 কোটি মুসলমান অপেক্ষায় আছে ইমাম মাহাদির। ইমাম মাহাদি কখন আসবে আমাদেরকে? ইমাম মাহাদি আমাদেরকে সেখান থেকে বাঁচাবে। এই মুসলমান ওই যে স্পেন না কোথায় রসুলের নামে রসুলের ব্যাংকাত্মক কারণ তৈরি করেছে। সারা পৃথিবীতে মুসলমানরা গর্জে উঠেছে। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় মুসলমানরা স্লোগান দিয়েছে কাফেরদের বিরুদ্ধে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার চরিত্র নিয়ে কটূক্তি করেছে। মুসলমান রাস্তায় নেমে গেছে, মুসলমান তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। কোথাও কোন হিন্দু রাসূলের চরিত্র নিয়ে কথা বলেছে, মুসলমান রাস্তায় নেমে গেছে। আল্লাহকে নিয়ে কথা বলেছে, মুসলমান রাস্তায় নেমে গিয়েছে। ময়মনসিংহ তিশার এক হিন্দু মুসলমানের নবীর বিরুদ্ধে কথা বলেছে, তাকে গাছের সাথে ঝুলিয়ে তাকে হত্যা করে ফেলেছে। রাজবাড়িতে একজন নিজেকে ইমাম মাহদি দাবি করেছে, ফাতেমার নবীর মেয়ে ফাতেমার জামাই দাবি করেছে, নিজেকে ইমাম মাহদি দাবি করেছে, নিজেকে ঈসা দাবি করেছে। মুসলমান তার কবর থেকে লাশ বের করে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। আবার কোথাও আরেকজন নিজেকে ইমাম মাহদি দাবি করেছে, নিজেকে কৃষ্ণ দাবি করেছে, কি জানি শামীম মুসলমান তাকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। বিভিন্ন জায়গায়, হ্যাঁ, যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতে হবে। আমার বক্তব্য হলো, যেই মুসলমান
ইসলামের বিষয়ে, রাসূলের বিষয়ে, আল্লাহর বিষয়ে এত সেনসিটিভ, ওই মুসলমানের সন্তান ইহুদি খ্রিস্টানদের গোলাম হয়ে ফুটবল বিশ্বকাপের নামে ইহুদি খ্রিস্টানদের পোশাকগুলো গায়ে জড়ায় কি করে, ইহুদি খ্রিস্টানদের পতাকা নিজের ঘরকে রাঙান্বিত করে কি করে, মুসলমানের সন্তানগুলো যারা নবীর ইজ্জত রক্ষা রাস্তায় নেমে গেছে, জীবন দিতে প্রস্তুত, যেই মুসলমানের সন্তানগুলো নবীর ইজ্জত রক্ষা, আয়েশার ইজ্জত রক্ষা রাস্তায় নেমে নিজের তাজা বুকের রক্ত ঢেলতে প্রস্তুত, এই মুসলমানের সন্তানগুলো ইহুদি খ্রিস্টান ফুটবল বিশ্বকাপের নামে মেসি, নেইমার, রোনালদোর মতো প্লেয়ারদের নামে নিজের ঈমানকে বিক্রি করে, ইহুদি খ্রিস্টানদের পোশাক গায়ে জড়ায় কি করে, ইহুদি খ্রিস্টানদের পতাকা নিজের ঘরে লাগায় কি করে, ইহুদি খ্রিস্টানদের খেলায় উন্মাদ হয়ে পাগল বেকার হয়ে রাত নাই দিন নাই যে কোনো সময় তাদের খেলা হয়ে হাজার হাজার মুসলমান একত্রিত হয়ে তারা গোল দিলে চিৎকার করে গোল দিয়ে উঠে কি করে। অথচ এই মুসলমান তো সেই মুসলমান নয়, তারা হিন্দুদের খ্রিস্টানের পায়ের জাদুতে গোল দিলে গোল বলে চিৎকার করে নিজের ঈমানকে বিলীন করে দিবে না। এই মুসলমান তো ইহুদি খ্রিস্টানদের পোশাক গায়ে দিয়ে নিজেকে মেসির রঙে রাঙান্বিত করে আল্লাহর দরবারে নিজেকে মেসির গোলাম বলে পরিচয় করাবে না। এই মুসলমান তো নেইমারের পোশাক গায়ে লাগিয়ে, ব্রাজিলের পোশাক জার্সি গায়ে লাগিয়ে আল্লাহর দরবারে নিজেকে ইহুদি খ্রিস্টানদের গোলাম হিসেবে পরিচয় করাবে না। এই মুসলমানের সন্তান তো সেই নিজের ঘরের চালে ইহুদি খ্রিস্টানদের পতাকা লাগিয়ে আল্লাহকে এই বলে পরিচয় দিবে না যে অমুক জায়গায় অমুক গ্রামে কুষ্টিয়ায় দৌলতপুরে একজন ইহুদি খ্রিস্টানদের গোলাম আছে, এই পরিচয়টা আল্লাহকে করে দিবে না। বরং মুসলমান তো এমন হওয়া উচিত ছিল, মুসলমান তো এমন হওয়া উচিত ছিল, মুসলমান তো এমন একতায় নিজেকে লালন করা উচিত ছিল, সারা পৃথিবীতে যেখানে ইহুদি খ্রিস্টানদের গোলাম বের হবে সব মুসলমান একত্রিত হয়ে বলে হুঙ্কার দিবে না। যদি কোথাও কোনো মুসলমান ইহুদি খ্রিস্টানদের জার্সি গলায় জড়ায়, ইহুদি খ্রিস্টানদের পতাকা লাগায়, ইহুদি খ্রিস্টানদের রঙে নিজেকে রাঙান্বিত করে, সব মুসলমান একত্রিত হয়ে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা উচিত ছিল। হায় হায়, আমরা তো অবাক। এই মুসলমান কি সেই মুসলমান নয় যারা নবীর ইজ্জতের বিরুদ্ধে কটূক্তি করলে নিজের জীবন দিতে প্রস্তুত? তাহলে এই মুসলমান কেন সেই মেসিকে নিজেকে রাগান্বিত করবে? যেই মেসি ইসরায়েল একটা ব্যবহার আগে দাজ্জাল একটা ব্যবহার করছে, যেই মেসি বিবাহের আগে 3 সন্তানের বাবা হয়ে গিয়েছে, যেই মেসি নিজের ইনকামের 35 থেকে 40% ইসরায়েলকে দিচ্ছে, ইসরায়েল সেই টাকায় অস্ত্র কিনে মুসলমানদেরকে হামলা করছে, যেই নেইমার বিয়ের আগে 2 সন্তানের বাবা হয়ে গিয়েছে, যেই নেইমার মুসলমানদের নারীদেরকে ভোগ করার জন্য লাইসেন্স দিচ্ছে, যেই নেইমার মুসলমানদের মেয়েদেরকে ভোগ করার জন্য জাতিকে বলছে, যেই নেইমার নিজের উপার্জিত অর্থের 50% ইসরায়েলকে দিচ্ছে মুসলমানকে ধ্বংস করার জন্য, এই মুসলমানের সন্তান রাসূলের বিরুদ্ধে কটূক্তি করলে রাস্তায় নামো, অথচ ইহুদি খ্রিস্টানদের গোলাম হয়ে তুমি নিজে তো ইহুদি খ্রিস্টানদের গোলামি করছো। তোমার গায়ে ইহুদি খ্রিস্টানদের জার্সি কেন? হায় হায়, তোমার গায়ে ইহুদি খ্রিস্টানদের জার্সি কেন? কে বুঝাবে এই জাতিকে যে ফুটবল বিশ্বকাপ উন্মাদনার নামে, বিনোদনের নামে তোমাকে নাটক সিনেমার নামে বিনোদন দিয়ে তোমাকে নষ্ট করে ফেলছে, তোমার ঈমানকে নষ্ট করে ফেলছে। তোমার ঈমান তো খালিদ বিন ওয়ালিদের মতো ছিল, তোমার ঈমান তো খালিদ বিন ওয়ালিদের মতো হওয়া উচিত ছিল, তোমার ঈমান তো হওয়ার দরকার ছিল হযরত আবু দারদার মতো, হযরত তালহা জুবাইরের মতো হওয়ার দরকার ছিল। তুমি কেন ইহুদি খ্রিস্টানদের গোলাম হয়ে গেলা? তুমি তো সেই মুসলমান, তোমার সামনে কোরআনকে কটূক্তি করলে তুমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবা, তোমার সামনে তোমার নবীকে কেউ কটূক্তি করলে তুমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, অথচ তুমিই তো ইহুদি খ্রিস্টানদের গোলাম হয়ে গেছো। ফুটবল উন্মাদনায় রাত নাই 3টা 1টা বাজলে ফজরের সালাত তোমাকে কখনো পাওয়া যায় না, কিন্তু রাতের 1টা 2টায় যদি আর্জেন্টিনার ব্রাজিল বিভিন্ন দলের খেলা হয় তখন আর তোমাকে কেউ ডাকতে হয় না। রমজানের সিয়ামে সেহরি খাওয়ার সময় তোমাকে কেউ ডেকে উঠাতে পারে না, অথচ 2টা 1টা 12টা বাজে খেলা হলে আর্জেন্টিনার ব্রাজিল বিভিন্ন দলের খেলা হলে তোমাকে কেউ ডাকতে হয় না, তোমাকে মসজিদে পাওয়া যায় না, তোমাকে খেলার সামনে পাওয়া যায়। নিজেকে মুসলমান বলে পরিচয় দিলে সামান্য পরিমাণ লজ্জা তোমার থাকা উচিত। আফসোস হয় সেই যুবকদের জন্য, আফসোস হয় সেই যুবকদের পিতামাতার জন্য। আপনি এমন সন্তানকে লালন করছেন যে আপনার সন্তান ইহুদি খ্রিস্টানদের গোলামি করছে, আপনার তো লজ্জা হওয়া উচিত। আপনার জন্য আমার কষ্ট লাগে। নিজেকে কোন সন্তানের বাবা বলে আল্লাহর কাছে পরিচয় দিবেন চিন্তা করেন। আরে অন্য বেদাতিরা করছে, মাজার পূজারি বেদাতি হানাফি দেওবন্দিরা তারা করছে, তাতে আমার কোনো আফসোস নাই।
তারা তো করবে, তারা বেদাতি, তারা করছে, আমার কোনো আফসোস নাই। কিন্তু আমি যখন দেখি কোন আহলে হাদিসের বাচ্চার গায়ে আর্জেন্টিনা ব্রাজিলের পোশাক, আমি যখন দেখি কোন আহলে হাদিস এলাকায় আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা, তখন আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। তাই আমি তো এই আহলে হাদিসকে চিনি না, আমি তো এই আহলে হাদিসকে চিনি না। আমি আহলে হাদিসের সৌন্দর্য দেখেছি, আহলে হাদিসের সৌন্দর্য দেখেই তো আহলে হাদিস হয়েছি। আমি আহলে হাদিস সম্পর্কে জানি, আমি আহলে হাদিসদেরকে দেখেছি, আহলে হাদিসদের সম্পর্কে জেনেছি। কিন্তু আমি তো জানি আহলে হাদিসের সন্তানরা এমন, আমি তো জানি আহলে হাদিসের অনুসারীরা এমন, যারা একটা সুন্নাত জিন্দা করতে নিজের জীবন দিতে পারে, নিজের জীবন দিবে, কখনো শিরক বেদাতের কাছে মাথা নত করবে না। আমি তো জানি আহলে হাদিসরা এমন, নিজের জীবন দিতে প্রস্তুত, কখনো শিরক বেদাতের সামনে মাথা নত করবে না। পৃথিবীর সকল শক্তি যদি একজন আহলে হাদিসের আত্ম অনুসারীর মাথায় অস্ত্র ঢুকিয়ে যদি বলে তুমি একটা শিরক বেদাতের বিরুদ্ধে স্লোগান দাও, একটা শিরক বেদাত করো, আহলে হাদিস বলবে আমি জীবন দিব, কিন্তু শিরক বেদাত বাস্তবায়ন করব না। আয় মুসলমান, তাহলে তুমি কেন আর্জেন্টিনা ব্রাজিলের জন্য পাগল হয়ে গেছো? তুমি কেন খেলা দেখছো? এই যে খেলার নামে, উন্মাদনার নামে তোমাকে পাগল করে ফেলছে। অবাক করা বিষয় হলো, যখন কিতাবুল ফিতান পড়া হয়, দাজ্জালের কিয়ামতের আলামত এবং দাজ্জাল সম্পর্কিত হাদিসগুলো যখন পড়া হয়, তখন তো অবাক হয়ে যেতাম যে হায় হায়, কিয়ামতের পূর্বে 200 কোটি প্লাস মুসলমান থাকার পরেও মুসলমানরা দাজ্জালের গোলাম হয়ে যাবে, মুসলমান দাজ্জালের পিছনে মৌমাছির মতো ছুটতে থাকবে, হেমিলিয়নের বাসিয়ালার মতো ছুটতে থাকবে। অবাক হওয়া ছাড়া উপায় নেই, আপনিও পরে অবাক হয়ে যাবেন। কিন্তু না, এই জাতির বর্তমান পরিস্থিতি দেখলে অবাক হওয়ার মতো কোনো কারণ নেই। এই জাতির বর্তমান পরিস্থিতি দেখলে অবাক হওয়ার মতো কোনো কারণ নেই। কারণ এই জাতির হাজার লক্ষ লক্ষ যুবককে যদি সাথে সামান্য একজন মেসি, যার হাতে কোনো ম্যাজিক নেই, শুধুমাত্র পায়ের জাদু আর ফুটবলের জাদু দিয়ে, একজন নেইমার, একজন রোনালদোর মতো প্লেয়াররা যদি সামান্য ফুটবল খেলা দিয়ে এই জাতির লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের যুবককে উন্মাদ করে ফেলতে পারে, বেহুশ বেকার করে ফেলতে পারে, তাহলে মেসির চাইতে লক্ষ কোটি কোটি গুণ পাওয়ারফুল তো দাজ্জাল থাকবে। তো দাজ্জাল এর চাইতে হাজার লক্ষ কোটি কোটি গুণ মুসলমানদেরকে বেহুশ বেকার আর উন্মাদ বানিয়ে ফেলতে পারবে। এই জাতি যদি সামান্য মেসির জন্য পাগল হয়ে যায়, তো দাজ্জালের জন্য তো পাগল হয়ে যাবে। মেসি তো কিছু দেয় নাই, মেসি তো ওরা চিনেও না, মেসি তো কিছুই দেয় নাই, মেসি তো কিছুই দেয় নাই, শুধুমাত্র খেলেছে। মেসির খেলা দেখে মুসলমান ঝগড়া করছে। কোথাও কোন পাগল নাকি 7 কিলোমিটার নিজের জমি বিক্রি করে 7 কিলোমিটার জার্মানির পতাকা তৈরি করেছে। কোন উন্মাদ, কোন পাগল, ওর দেখলাম যে ফেসবুকে দেখলাম যে ওর মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে। আমার ধিক্কার এই সকল দাড়িওয়ালার প্রতি, আমার ধিক্কার এই সকল টুপিওয়ালার প্রতি। যেই টুপিওয়ালা নিজের জাত চিনে না, যেই দাড়িওয়ালা নিজের জাত চিনে না, লজ্জা এই দাড়িওয়ালার প্রতি। যেই দাড়িওয়ালা নিজের জায়গা জমি বিক্রি করে আর্জেন্টিনার পতাকা লাগায়, যেই টুপিওয়ালা মাথায় টুপি দিয়ে নিজের সম্পদ, নিজের টাকা ব্যয় করে পর্দা লাগায়, কাপড় লাগায়, পতাকা লাগায়, আমার লজ্জা এই দাড়িওয়ালার প্রতি, এই দাড়িওয়ালা এই টুপিওয়ালার প্রতি। এই টুপিওয়ালা দাড়িওয়ালার মধ্যে ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো পার্থক্য আমি দেখি না। এই টুপিওয়ালা দাড়িওয়ালার মধ্যে একজন বেদ্দিন, একজন ইহুদি খ্রিস্টান, একজন মেসি, একজন নেইমারের মতো কুখ্যাত গাদ্দারের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ তাআলা এমন জাহেল দাড়িওয়ালা টুপিওয়ালা থেকে জাতিকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। কত দাড়িওয়ালা তো এমন রয়েছে, আমি জানি আপনাদের এলাকায় নাই, এই জন্য বড় গলায় বলতে পারি। যদি আমার চাকরি হারানোর ভয় নাই, জীবন হারানোর কোনো ভয় নাই। হায় মুসলমান, কোন দাড়িওয়ালা, এমন দাড়িওয়ালা তো বহুত দেখেছি, যারা দোকানে বসে টিভির দিকে হা করে তাকিয়ে থাকে, মুখে দাঁড়িয়ে, মাথায় টুপি, পাঞ্জাবি পরে, আবার সালাতের সময় সালাত পড়ে, আবার সালাতের সময় সালাত পড়ছে, কোথাও মাহফিল হলে সেখানে গিয়ে বক্তব্য শুনছে। আবার এই দাড়িওয়ালা টুপিওয়ালা মুখের মধ্যে বাম্বুল সিগারেট লাগিয়ে, এক হাতে সিগারেট নিয়ে হা করে টিভির দিকে তাকিয়ে অর্ধউলঙ্গ নারীদের খেলা দেখছে, রেসলিং খেলা দেখছে, নাটক সিনেমায় ডুবে আছে না নাই? আমার ধিক্কারে সকল দাড়িওয়ালার প্রতি, লজ্জা সকল দাড়িওয়ালার প্রতি। যেই দাড়িওয়ালা মুখে দাঁড়িয়ে আর মাথায় টুপি নিয়ে সিগারেট খাচ্ছে, ওর মধ্যে ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি দেখছেন ও দাঁড়িয়ে মাথায় দাঁড়িয়ে আছে, টুপি আছে, সালাত পড়ছে, কিন্তু আমি দেখছি না, সালাত ওকে পরিবর্তন করতে পারে নাই। সালাত ওকে দাঁড়িয়ে আছে, মুখে দাঁড়িয়ে টুপি আছে, ওর সালাত ওকে পরিবর্তন করতে পারে নাই। ওর মধ্যে আর ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো পার্থক্য আমি দেখি না। আপনি দেখতে পারেন, আপনি তাকে দাঁড়িয়ে মুসলমান মনে করতে পারেন। যে মুসলমান দাঁড়িয়ে রেখে টুপি রেখে নিজের ঘরে টেলিভিশনকে লালন করছে, নিজের ঘরে টিভি রাখছে, নিজেকে বড় মুসলমান বলে পরিচয় দিচ্ছে, আপনি মনে করতে পারেন সে অনেক বড় হাজি, অনেক বড় মুসলমান। আমি মনে করছি ওর মধ্যে ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো পার্থক্য নাই।
যে দাড়িওয়ালা নির্লজ্জের মতো রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, রাস্তার পাশে প্রস্রাব করছে, আপনি ওকে অনেক বড় দাড়িওয়ালা, মসজিদের কমিটির সভাপতি, বিভিন্ন কিছু মনে করতে পারেন, অনেক বড় দানশীল মনে করতে পারেন, অনেক বড় মুসলমান মনে করতে পারেন, আমি তার মধ্যে ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো পার্থক্য দেখি না। কারণ সে দাঁড়িয়ে রাখছে, ইহুদিকে দাঁড়িয়ে রাখছে, টুপি সবকিছু পড়ছে, নামাজ পড়ছে, কিন্তু ইহুদি খ্রিস্টানদের কর্ম বাস্তবায়ন করছে, ইহুদি খ্রিস্টানদের গোলাম হয়ে গেছে। আরে ওই মাকে তো আপনি পর্দাওয়ালা মনে করছেন, যেই মা, বয়স্ক নারী এমন বহুত রয়েছে, নিজে বোরকা পড়ছে, নিজে বোরকা পরে হাত মোজা পড়ছে, চোখ ঢেকে রাখছে, নিজের যুবতী মেয়েকে থ্রি পিস করিয়ে বোরকাহীন রাস্তায় নিয়ে হেঁটে চলে যাচ্ছে। ওই মার প্রতি ধিক্কার, লজ্জা, আপনার লজ্জা থুতু নিক্ষেপ করি আপনার এই বোরকার প্রতি। আপনি বোরকা পড়ছেন, হাত মোজা পড়ছেন, কিন্তু আপনার ছেলের বউ, আপনার মেয়ের গায়ে বোরকা জড়াতে পারছেন না। ধিক্কার আপনার এই বোরকার প্রতি। আপনার এই বোরকা আর ইহুদিদের বোরকার মধ্যে কোনো পার্থক্য নাই। ইহুদিদের নারীরাও বোরকা পরে, ইহুদি নারীরাও বোরকা পরে, আপনার এই বোরকা ইহুদিদের নারীর বোরকার মধ্যে কোনো পার্থক্য নাই। এই মা, আপনার মধ্যে লজ্জা। আপনার মেয়ে মার্কেটে যাচ্ছে, বিভিন্ন জায়গায়, মার্কেট, কলেজ, ইউনিভার্সিটি গিয়ে গণশিক্ষা, নারী, ছেলে আর মেয়ে একসাথে শিক্ষা গ্রহণ করছে, আপনি ফাউল ফিল করছেন। আপনার মেয়ে ছেলেদের পাশে বসে পরীক্ষা দিচ্ছে, ছেলেদের পাশে বসে পড়াশোনা করছে, আপনি ফাউল ফিল করছেন। আপনার মেয়ে চাকরি করছে, বেপরদায় দাইজের মতো আপনার মেয়ে চলাফেরা করছে, আপনি ফাউল ফিল করছেন। আপনি অনেক বড় চাকরিওয়ালা, অনেক বড় টাকাওয়ালা, অনেক বড় হাজি হতে পারেন, কিন্তু আপনার মধ্যে ওই ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি তাদের কর্ম বাস্তবায়ন করছেন। আল্লাহ তাআলা এই সকল ফিতনা থেকে এই জাতিকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলছিলাম মুসলমানদের একতা নষ্ট করেছে ইহুদিরা। হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, মনে রাখবেন, তিনি খুব নরম এবং দয়ালু ছিলেন। যে আব্দুল্লাহ ইবনে সাবা, তার জন্ম হয়েছে ইয়েমেনে। মনে রাখবেন, একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে সাবা, যিনি একমাত্র ইহুদি যে মুসলমানদের ঐক্য নষ্ট করেছে। এই নামটা মনে রাখবেন। মুসলমানদের ঐক্য, মুসলমানদের একতা, মুসলমানদের ঈমান নষ্ট করার পিছনে খলনায়ক যে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, ফিতনা লাগানোর সাহস পায় নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু নরম দিলের মানুষ, এই জন্য তার দুর্বলতাকে কাজে লাগিয়ে সে ফিতনা সৃষ্টি করা শুরু করেছে। সে ইয়েমেনের সামিয়া নামক এলাকায় জন্মগ্রহণ করেছে। এই আব্দুল্লাহ ইবনে সাবা 6টা রাষ্ট্রের কথা মনে রাখেন: ইয়ামান, মদিনা, বাসরা, কুফা, শাম, মিশর। এক এক করেছে 6টা দেশে গিয়েছে। দীর্ঘদিন সে গবেষণা করে মুসলমানদের ভিতরে ঢুকে ইয়ামান থেকে সে মদিনায় এসেছে। মদিনায় এসে দাড়ি টুপি পাঞ্জাবি লাগিয়ে মুসলমানদের সামনে এসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে নিজে কালেমা পড়ে মুসলমান হয়েছে, মুসলমানদেরকে দেখানোর জন্য। সে কয়েক বছরে, কয়েকদিনের মধ্যেই প্রতিদিন শত শত রাকাত নফল নামাজ পড়ছে, দান সদকা করছে, নিজেকে অনেক বড় একজন মুসলমান হিসেবে পরিচিতি লাভ করেছে। অর্থাৎ নিজেকে অনেক বড় মুসলমান হিসেবে পরিচিত করতে পেরেছে। তার পরিকল্পনায় সে সফল, কিন্তু মনে মনে সে ইহুদি। তার উদ্দেশ্য হলো মুসলমানদেরকে ধ্বংস করা। এই আব্দুল্লাহ ইবনে সাবার নাম মনে রাখবেন। তিনি মদিনায় এসে নিজেকে বড় মুত্তাকি হিসেবে পরিচিত করে ফেলেছেন। তিনি যে কাজটা করতে লাগলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে বিভিন্ন মুসলমান, দুর্বল মুসলমান, সাধারণ মুসলমান, বিভিন্ন মুসলমানদের কাছে গিয়ে কুচ্ছারা রটানো শুরু করলেন যে ওসমান তো আত্মীয় স্বজনের প্রতি অনেক সম্প্রীতি করছে, রাষ্ট্রীয় মাল থেকে আত্মীয় স্বজনদেরকে দান করছে, রাষ্ট্রীয় মাল থেকে আত্মীয় স্বজনদেরকে দিচ্ছে, নাউজুবিল্লাহ। অথচ ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসনদে ক্ষমতায় ছিলেন, প্রায় 13 বছরের মতো ক্ষমতায় ছিলেন, খলিফা ছিলেন। এই 13 বছরের জীবনে একদিনের জন্য 1 মাসের বেতন তিনি বাইতুল মাল থেকে গ্রহণ করেননি। সুবহানাল্লাহ বলবেন না? বাইতুল মাল থেকে গ্রহণ করেননি। খলিফা তো এমন, মজার একটা কথা বলে দেই 2 মিনিটেই। তখনকার যুগের ইমামরা ছিল এমন, খলিফারা ছিল এমন, মসজিদে ইমামত করত, ইমাম এখানে ইমামতি করত, খুতবা দিত, পাশাপাশি একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল, ব্যবসা করত। আলেমদের উচিত হলো ব্যবসা করা। এখন এই যুগের মুসলমানরা আলেমদেরকে ব্যবসা করতে দেয় না। মনে করে হুজুরদেরকে মসজিদ মাদ্রাসার মধ্যে আটকে রাখবো, হুজুরদের আর কোনো কাজ নাই, হুজুরদের কোনো ছুটির দরকার নাই, ঠিক না? হুজুরদের ছেলে মেয়েদেরকে কোনো সময় দেওয়ার দরকার নাই। এক একজনকে আবু হানিফা বানায় দিব যে 40 বছর
এশার ওযু দিয়ে ফজর নামাজ পড়বেন, 40 বছর ঘুমানোর দরকার নাই। আমি মাঝে মধ্যে আগেও চিন্তা করতাম, হানাফি থাকতে চিন্তা করতাম যে হানাফিরা কি পরিমাণ জালেম, যে আবু হানিফার মতো একজন লোককে 40 বছর ঘুমাইতে দেয় নাই। এই লোকটা কি অন্যায় করছে? অথচ ঘুমানো তো রাসূলের ঘুমানো তো একটা কাজ ছিল, আমল ছিল। কিন্তু হানাফিরা আবু হানিফাকে ইমাম বানায়া, আবু হানিফা হানাফিদের ইমাম হয়ে কি যে অন্যায় করছে যে তারা 40 বছর তারা ঘুমাইতে দেয় নাই। এখন আমাদের অবস্থা হলো এমন যে আমরা মসজিদে ইমামকে এমন ভাবে পেয়েছি, আলহামদুলিল্লাহ আহলে হাদিসরা এই ক্ষেত্রে যথেষ্ট সতর্ক এবং নিরাপদ আছে। ইমামদের উপর কখনো জুলুম করবেন না। আপনার মসজিদ ইমামকে আমি চিনি না, জাস্ট মেহমান হিসেবে আসলামের জন্য বললাম। আপনার ইমামকে ব্যবসা করার সুযোগ দিবেন, তার পরিবারকে সময় দেওয়ার সুযোগ দিবেন। আপনার ইমামকে দুনিয়াবি, রাষ্ট্রীয়, সাধারণ প্রত্যেকটা ক্ষেত্রে জ্ঞান অর্জনের সুযোগ দিবেন এবং দুনিয়াবি এবং রাষ্ট্রীয় এবং এলাকা ভিত্তিক যে কোনো কাজে তাকে সম্পৃক্ত রাখবেন। ইমামকে মসজিদের মধ্যে বেঁধে রাখবেন না। আপনার এলাকার বিচার থেকে শুরু করে যে বিষয়, যে কোনো বিষয়, শরীয়তের জায়েজ বিষয়, ইমামকে, আলেমকে সম্পৃক্ত রাখতে হবে, তাকে পর্যাপ্ত সুযোগ দিতে হবে, ব্যবসা করার জন্য সুযোগ দিতে হবে। ফর এক্সাম্পল, আপনাদের এলাকায় আজকে আমি চুল কেটেছিলাম এক ভাইয়ের কাছে, জানি না এই ভাই এখানে আছে কিনা। তো এই ভাইয়ের দোকানে দেখলাম একটা সাইনবোর্ডে লেখা আছে এখানে দাড়ি কাটা হয় না, সম্ভবত দাড়ি কাটা হয় না। অবাক হয়ে গেছি, হায় হায়, একজন মানুষ সেলুন চালায়, এটা তার ইনকাম। আমি এটা প্রাউড ফিল করছি যে একজন আহলে হাদিস বলে তার দ্বারা এটা সম্ভব হয়েছে। একজন আহলে হাদিস, ঈমানওয়ালা আহলে হাদিসের অনুসারী হওয়ার কারণে তার দ্বারা এটা ঈমান হয়ে, তার দ্বারা এটা সম্ভব হয়েছে। এটা শুধু দাড়ি কাটা হয় না, এটা শুধু একটা স্লোগান নয়, বরং একটা সুন্নতকে সে চিন্তা করেছে। তার দোকানে যত মানুষ ঢুকবে তত মানুষ জানবে, এটা দাওয়াতি স্যাম্পল হয়ে গেছে, দাওয়াতি অ্যাড হয়ে গেছে, যে জানবে দাড়ি কাটা রাসূলের সুন্নতের খেলাফ। মুসলমান কখনো দাড়ি কাটতে পারে না, মুসলমান কখনো দাড়ি কাটতে পারে না। আপনার দাড়ি কতটুকু উঠছে সেটা বড় বিষয় না, আপনি কখনো দাড়ি কাটতে পারবেন না। এখানে অনেক ভাইয়া দেখছে দাড়ি কেটে ছোট করে রাখছেন, খবরদার এই কাজটা করবেন না। আমি আর অন্যদিকে গেলাম না, শুধু এতটুকু বললাম যে দাড়ি আপনি কাটতে পারবেন না। এটা আমার বক্তব্য না, আপনার নবী বলেছেন। যদি আপনি নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে চান, যদি আপনি আল্লাহর দরবারে রাসূলের একজন উম্মত হিসেবে নিজেকে পরিচয় করে দিতে চান, যদি আপনি একজন ভালো মুসলমান হতে চান, যদি আপনি বেদাতি না হয়ে একজন আহলে হক, একজন আহলে হাদিস হতে চান, একজন সালফে সালেহিন অনুসারী হতে চান, আজকে এই মজলিস থেকে, এখন থেকে ওয়াদা করবেন যে মরণ পর্যন্ত জীবনে কোনোদিন একবারের জন্য দাড়িতে হাত দিবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? অনেকের আছে, কেন আপনি হাত দিবেন না? আপনার নবী নিষেধ করেছেন। কেন আপনি হাত দিবেন না? আপনার আল্লাহ পছন্দ করেন না। আপনি মনে করতেছেন দাড়ি কেটে একটু স্টাইল করলে হয়তো একটু যুবক হওয়া যাবে। আপনি এই যৌবন দিয়ে কি করবেন? দাড়ি কাটলে যৌবন বৃদ্ধি পায় না, দাড়ি কাটলে যৌবন নষ্ট হয়। এই জন্য দাড়িওয়ালাদের বউ চায় না, যারা দাড়ি রাখে না তাদের বউ পালায়া যায়। আস্তে কথা বললেন। দাড়ি কাটলে যৌবন নষ্ট হয় না, দাড়ি রাখলে যৌবন বৃদ্ধি পায়। সুতরাং দাড়ি কাটা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বৃদ্ধ বাবারা আছেন, অনেকে বৃদ্ধ আছেন, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। কারণ ভুল তো মানুষই করে, ভুল মানুষই করে। আপনার কাছে এখন দাওয়াত চলে আসছে, আমি একজন মুসাফির, আপনার এলাকার মেহমান, আপনার পণ্য ঘরে অনেক হাদিস দিয়ে 72টা হাদিস আছে দাঁড়িয়ে, আমি এক একটা করে হাদিস বলতে পারবো, কিন্তু আপনি কতটুকু মানবেন সেটা বড় বিষয়। এই জন্য আমি জাস্ট একটা মেসেজ দিয়ে গেলাম, আপনার নবী পছন্দ করেন না। পৃথিবীতে একজন সাহাবী আপনি পাবেন না যারা জীবনে একবার দাড়ি কেটেছে। পৃথিবীতে একজন নবীর জীবনী পাবেন না যারা জীবনে একদিন দাড়ি কেটেছে। পৃথিবীতে একজন সালফে সালেহিন পাবেন না যারা জীবনে একদিন দাড়ি কেটেছে। পৃথিবীতে একজন তাবেঈন পাবেন না যারা জীবনে একদিন দাড়ি কেটেছে। পৃথিবীতে একজন আলেম ওলামা পাবেন না যারা জীবনে একদিন একটা দাড়ি কেটেছে। তাহলে আপনি কেন কাটছেন? আপনি কেন কাটছেন? বিশ্বাস করেন, এই পৃথিবীর সেই ইতিহাস সাক্ষী দিচ্ছে, পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষগুলো দাড়িওয়ালা। ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ালে দাঁড়িয়েছে, কারো দাড়ি নাই, রাজার মেয়ে সবাইকে ওভারটেক করে দাঁড়িয়েলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পছন্দ করেছে। সুতরাং পৃথিবীর সবচেয়ে সুন্দর ইউসুফ আলাইহিস সালাম, সবচেয়ে সুন্দর ছিল, তার দাড়ি ছিল।
ইউসুফ আলাইহিস সালামের জন্য জুলাইখা পাগল ছিল, দাড়িওয়ালা দেখে পাগল হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর, দাড়ি রাখার কারণে তিনি নবী তো সুন্দর, দাড়িওয়ালা সবথেকে সুন্দর হয়েছে। আপনি দেখেন এখন একটু যুবক আছেন, গালে একটু গোস্ত আছে, এই জন্য মনে হচ্ছে দাড়ি কাটলে আপনাকে খুব স্মার্ট দেখায়। বুড়ো হয়ে দেখেন, বহু দাড়ি ছাটা আছে, তাদেরকে দেখলে মুসলমান না হিন্দু এক নজরে বোঝা মুশকিল, ঠিক না? মুসলমান না হিন্দুটা বোঝা মুশকিল। আপনার মুখে দাঁড়িয়ে আছে, একজন ইহুদি খ্রিস্টান ছাড়া পৃথিবীর আনাচে কানাচে যেখানে যাবেন, আপনাকে দেখলে এক বাক্যে বিধর্মী হোক, ইহুদি খ্রিস্টান হোক, আপনার দাঁড়িয়ে দেখলে বলবে এটা মুসলমান। এটা আপনার সবচেয়ে বড় পরিচয়। একজন মুসলমান হিসেবে আপনার এটা সবচেয়ে বড় পরিচয়। আপনার মুখে দাঁড়িয়ে থাকাই লাগবে, মাথায় টুপি থাকুক বা না থাকুক, আপনার মুখে দাঁড়িয়ে থাকাই লাগবে। নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? আজকের পর থেকে আর দাড়ি কাটা যাবে, যাদের দাড়ি আছে ওরা কথা বলতেছে। এই যে বাবা দেখেন দাড়ি কত সুন্দর, মাশাআল্লাহ, দাড়ি ছেড়ে দিয়েছে, দেখলে বোঝা যায়। যদি হাজার লক্ষ ইহুদি খ্রিস্টানদের মাঝে, হাজার লক্ষ বেদিনের মাঝে এই ভাইকে ছেড়ে দেন, দেখবেন এখান থেকে হাজার লক্ষ বেদিনের মাঝ থেকে এই লোকটা খুঁজে বের করা যাবে, এই লোকটা মুসলমান। ওই যে ভাইয়ের দাড়ি দেখেন, এই যে ভাইয়ের দাড়ি দেখেন, এই যে কত সুন্দর দাড়ি দেখেন, লম্বা লম্বা দাড়ি দেখেন। 1000 দাড়ি ছাড়া ইহুদি খ্রিস্টানদের মাঝে 1000 বেদিনের মাঝে ছেড়ে দেন, এই মানুষটাকে খুঁজে বের করা সম্ভব, এটা মুসলমান। এটা আপনার সবচেয়ে বড় পরিচয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। খুতবা শেষ কয়টায়? 12:30টায়? হ্যাঁ, ও সময় বড় হয়ে গেছে। আগে মেসেজ দিয়ে আগে নক করবেন না। হারে আচ্ছা, আমি দ্বিতীয় খুতবা শেষ করে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। সময় অনেক নিয়ে ফেলছি, ক্ষমা চাই, ক্ষমা করে দিবেন। আমার আসলে মাথায় ছিল না, আমি হয়তো ভুল করেছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আব্দুল্লাহ ইবনে সাবাহ ষড়যন্ত্র শুরু করেছে, মুসলমানদেরকে লেলিয়ে দিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝে তাকে মদিনা থেকে বের করে দিয়েছে। সে চলে গেল বস্তায়, সেখানে গিয়ে তার বিরুদ্ধে কুৎসা রটানো শুরু করেছে। সেখান থেকে বস্তার গভর্নর তাকে সেখান থেকে বের করে দিয়েছে। এরপরে সে চলে গেল বস্তা থেকে কুফায়, এরপরে কুফা থেকে শাম, শাম থেকে আবার মিশরে। এরকম ভাবে সে 6টা দেশে তাকে বিতাড়িত করা হয়েছে। এই 6টা দেশে যাওয়ার সুবাদে 6টা দেশে, বিশেষ করে কুফায়, বসরায় এবং মিশরে, মনে রাখবেন এই ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত সবচেয়ে বেশি বাস্তবায়ন হয়েছে 3টা জায়গায়। 1 নম্বর বসরা, 2 নম্বর কুফা, 3 নম্বর মিশরে। সবচেয়ে বেশি হয়েছে মিশরে। আজকে মুহররমের 10 তারিখে ইহুদি এই যে শিয়ারা যেমন গায়ের মধ্যে আঘাত করে, এটা চালু হয়েছে মিশরে। সর্বপ্রথম 335 হিজরিতে সম্ভবত মিশরে এর চালু হয়েছে এই যে আশুরার দিবসে গায়ে আঘাত করা। এর আগে এটা ছিল না। তো এরপর তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একেবারে সংক্ষেপ, যে মুসলমানদের একের পর এক বিভিন্ন জায়গায় সে কুৎসা রটাচ্ছে, তার বিশাল বাহিনী তৈরি হয়ে গেছে। বিভিন্ন সাহাবীদের কাছে সে এ ধরনের কথা বলে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অভিযোগ করে। 4টা অভিযোগ সে করেছে। 1 নম্বর, সে স্বজনপ্রীতি করে, তার আত্মীয় স্বজনদেরকে টাকা পয়সা দেয়। 2 নম্বর, সে যুবক সাহাবীদেরকে ক্ষমতার নেতৃত্ব দিয়ে দিয়েছে। আফ্রিকা বিজেতা সাহাবীকে অনেক উপহার উপঢৌকন দিয়েছে। এরকম ভাবে বিভিন্ন অভিযোগ করে তার একটা দল সে তৈরি করে ফেলেছে। এখন মজার বিষয় হলো, আমিরে মুয়াবিয়ার কাছেও সে গিয়েছে, সেখানেও সে কুৎসা রটাচ্ছে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে জিজ্ঞাসা করেছে, তখন দেখলো যে সে বিশাল একটা জনসংখ্যা নিয়ে আমিরে মুয়াবিয়ার সামনে গিয়েছে। তখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে সরাসরি কোনো অ্যাকশন নিতে পারেন নাই, তার অনেক জনপ্রিয়তা দেখে। এখন এই যুগে এখানে একটা শিক্ষা আছে। এই যুগে অনেক বেদাতীদেরকে আপনারা দেখবেন, অনেক বেদাতীদের বিরুদ্ধে যারা স্পষ্ট শিরিক বেদাত করছে, বহুত মাজার আছে, বহুত জায়গায় স্পষ্ট শিরিক বেদাত করছে, মুসলমানদের বিরুদ্ধে অনেক চক্রান্ত করছে। তখন সাধারণ মানুষের মনের প্রশ্ন যে আলেমরা এদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নেয় না কেন? শিক্ষা হলো ওখান থেকে, কারণ এদের বহুত জনপ্রিয়তা আছে, এদের বহুত হাজার হাজার মানুষ আছে, যে এদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নিলে তখন আপনারাই বলবেন, তারাই বলবে হুজুররা দ্বন্দ্ব লাগাই দিছে, ঠিক না? যাই হোক, ইহুদি খ্রিস্টানদের আব্দুল্লাহ ইবনে সাবা সে তার কৌশলে সফল হয়ে গেছে।
মুসলমানদেরকে হারাম খাদ্য লেলিয়ে দিয়েছে এবং মুসলমানদেরকে নিজেদের জাতিসত্তা থেকে দূর করতে পেরেছে বিনোদনের নামে। আব্দুল্লাহ ইবনে সাবার অন্যতম একটা কৌশল হলো মুসলমানদেরকে বিনোদনে লেলিয়ে দেওয়া। মুসলমান বিনোদনের জন্য পাগল। এই জন্য আজকে দেখবেন ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি উন্মাদ মুসলমান। ইহুদিরা, বিশেষ করে ইহুদিরা ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদ না। আপনি ভারতে যান, অবাক হয়ে যাবেন। গত বিশ্বকাপের সময় আমরা ভারতে গিয়েছিলাম একটা দাওয়াত সফরে, তখন তো হানাফি ছিলাম, পাবলিক করতে গেছে ভারতে। তো পাবলিক করতে ভারতে গিয়েছি, ওই যে এক্সিল্লে গিয়েছিলাম। তো দেখলাম যে দিল্লিতে নিজামুদ্দিনে ছিলাম, দিল্লি আশেপাশে কয়েকটা মসজিদে ছিলাম। সেখানে গেলাম যে ভারতে গত বিশ্বকাপে দেখলাম যে ভারতে ইন্ডিয়ার মতো জায়গায় দিল্লি শহরে কোথাও এই যে ফুটবল বিশ্বকাপের উন্মোদনায় একটা পতাকাও কেউ লাগায় নাই। ভারতে বিধর্মীদের অন্য রাষ্ট্রের পতাকা উড়ানো সম্পূর্ণ নিষেধ। ভারত বুঝছে, কিন্তু আমরা মুসলমানরা বুঝি নাই, ঠিক না? আব্দুল্লাহ ইবনে সাবা তার কৌশল, মুসলমানদের হারাম খাওয়াও, মুসলমানদেরকে বিনোদনের মধ্যে লাগায় দাও। ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ, নারীদের ক্রিকেট বিশ্বকাপ মুসলমানের সন্তানরা খেলছে। এরপরে রেসলিং দেখে বহুত নামাজি আল আছে না নাই? কথা বলে, রেসলিং বুঝুন তো? ওই ছোট ছোট প্যান্ট পরে নারীরা ছোট ছোট প্যান্ট পরে মারামারি, একটা মেরে মুসলমান কি মজা পায়। অথচ সবগুলো হলো নাটক সিনেমার মতো অভিনয়, স্ক্রিপ্ট সিস্টেমে অভিনয় করছে, আর মুসলমানরা সেটা দেখে মজা নিচ্ছে। রেসলিং দেখছে, ফুটবল দেখছে, ক্রিকেট দেখছে, আরো কত খেলা যে আছে, টেপ টেনিস আছে। ক্রিকেটের নামে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে ফেলতেছে। দেখবেন এক একটা ম্যাচে 2-2.5 ঘন্টা 5 ঘন্টাও সময় লাগে। এক একটা টেস্ট ম্যাচে একদিন 2-3 দিন সময় লাগছে। মুসলমান রেজাল্টের জন্য অপেক্ষা করছে, ঘন্টার পর ঘন্টা লেলিয়ে দিচ্ছে। রেসলিং খেলা দেখছে, ফুটবল দেখছে, এরপরে আরো কত সিনেমা দেখেন। এক একটা সিনেমা সম্ভবত 2-3 ঘন্টা এক একটা সিনেমা মুসলমান দেখছে। হলিউড, বলিউড, কত টলিউড, কত উড যে আছে, কোটি কোটি টাকা ইনভেস্ট করছে। এক একটা মুভি নাকি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে এক একটা মুভি তৈরি করছে। কোথায় বলতেছে মুসলমান, কোথায় শাহরুখ খান মুসলমান, কোথায় সালমান খান মুসলমান, কোথায় আমেরিকার আরো কত খান আছে, সবগুলো নাকি মুসলমান। এরা মুসলমান বলতেছে মুসলমান। কেমন মুসলমান? একজন মুসলমান বিয়ে করছে হিন্দু মেয়ে, সে তার হিন্দু ধর্ম, আবার সে ফাউন্ড ফিল করছে যে সে হিন্দু মেয়ে বিয়ে করেছে, সে হিন্দু ধর্ম পালন করছে, আমি মুসলমান। অথচ সে আবার সিনেমা করছে। আবার কেউ, আপনারা জানেন ইতিহাস, আমরা তো টুকটাক জানি, আপনারাই বলেন, সেগুলো শুনি। তো এই সকল নায়কদের অভিনয় দেখে মুসলমান পাগল হয়ে যাচ্ছে। আবার শাকিব খানের ফলোয়ারের তো অভাব নাই। অথচ শাকিব খান বিয়ের আগে বাচ্চার বাবা হয়ে গেছে। মুসলমান নাকি তারও ফলোয়ার। হায় হায়, শাকিব খানের সিনেমা বের হলে ওই যে দেখলাম একটা ভিডিও দেখলাম যে সিনেমা হল থেকে ছবি দেখে বের হচ্ছে, সাংবাদিক জিজ্ঞাসা করছে মুভিটা কেমন ছিল, আলহামদুলিল্লাহ। চিন্তা করছেন? আবার ছবির পরিচালক নায়করা বলতেছে ইনশাআল্লাহ আমাদের মুভিটা হিট হবে, সুপার ডুপার হিট হবে, ইনশাআল্লাহ ছবিটা সুপার ডুপার হিট হবে। অথচ এই নাস্তিকের বাচ্চাগুলা জানে না যে কোন জায়গায় ইনশাআল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয়। তা আমরা মুসলমানদেরকে, আপনি হাসছেন, আমি অবাক হচ্ছি কোথায় জানেন? এর যে নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, কি পরিমাণ নির্লজ্জ চায়েল হলে কোন জায়গায় ইনশাআল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলবে এটা জানে না। নাস্তিক, পৃথিবীর কোন ইহুদি কিন্তু ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবে না, কোন ইহুদি খ্রিস্টান বিধর্মী বলবে না। মুসলমান বলছে সিনেমা দেখে ইহুদি খ্রিস্টানদের চাইতে 1000 গুণ নিকৃষ্ট মুসলমান। আল্লাহ তাআলা এই জাতিসত্তাহীন, মেরুদণ্ডহীন মুসলমান থেকে এই জাতিকে হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। যাই হোক, কারবালার ঘটনা নিয়ে কথা বলার ইচ্ছা ছিল। অনেক দূর অনেক কিছু হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে। আমাকে আপনাদের সময় নষ্ট করেছি প্রায় 15 মিনিট। হয়তো আজকে এসেছি, আর কোনো সময় দেখা নাও হতে পারে। আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এক ভাই দোয়া চেয়েছেন, কি জানো নাম? আচ্ছা, এক ভাই দোয়া চেয়েছেন, আমরা দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা নেক মাকসাদকে কবুল ও মঞ্জুর করে। আল্লাহ তাআলা আমাদের পরিবার পরিজন যারা কবরবাসী হয়ে গেছে, সকলের কবরের আযাবকে মাফ করে দেন, সকলের জীবনের গুনাহ খাতা মাফ করেন। আমাদের সকলকে আল্লাহ তাআলা সকলের জীবনের গুনাহ খাতা মাফ করেন। মরণ পর্যন্ত সহিহ আকীদার উপরে, সহিহ মানহাজে মহান মালিক অটল অবিচল থাকার তৌফিক দান করুন।
আমার উপরে তো নির্যাতন স্টিম রোলার চলছে, আল্লাহ তাআলা যেন আমাকে কঠিন পরিস্থিতি প্রতিকূল পরিবেশে যেন সহি আকীদায় টিকে থাকার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আর যদি কখনো শুনেন যে বেদাতীদের হামলা, যদিও বেশ কয়েকবার হামলা শিকার হয়েছি, তারা মারতে পারে নাই, এরপরে যদি কখনো শুনেন যে বেদাতীদের হামলায় মারা গিয়েছি, দোয়া করবেন তো ইনশাআল্লাহ, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন শহীদ মৃত্যু দান করে। বিশ্বাস করেন জীবন চলে যাবে এই ভয়ে কিন্তু আহলে হাদিস হইনি। আমি জানি আহলে হাদিস হওয়ার পরে ইতিপূর্বে বহুত জন জীবন দিয়েছে, ডাক্তার এহসান আলাহি, জহির আলাহি জীবন দিয়েছে, অনেকে জীবন দিয়েছে শুধুমাত্র আহলে হাদিস হওয়ার কারণে। শাইখ আনোয়ার শাহ কাশ্মীরি, আপনারা জানেন আনোয়ার শাহ কাশ্মীরি আহলে হাদিসদের পক্ষে কয়েকটা কথা বলার কারণে দেওয়ান মাদ্রাসা থেকে তাকে বলাৎকারের অভিযোগ দিয়ে বের করে দেওয়া হয়েছে, তাকে লাঞ্ছিত অপমানিত করা হয়েছে। যুগে যুগে আমি জানি না আপনাদের কয়জনের আলেমে জানেন, আমি লক্ষ আলেমের কথা বলতে পারবো, জালালউদ্দিন কাসেমি, লক্ষ আলেমের কথা বলতে পারবো যারা শুধুমাত্র হানাফি থেকে আহলে হাদিস হয়েছে, জীবন দিয়েছে, অপমানিত হয়েছে, ঘর ছাড়া হয়েছে, ঘর বাড়ি ভেঙেছে, আগুন জ্বালিয়ে দিয়েছে। ওই যে খুলনার আব্দুর রউফ সাহেব থেকে শুরু করে অনেকের নাম বলতে পারবো। আমি ইতিহাস জানি, আমি তাদের ইতিহাস, তাদের জীবনী পড়াশোনা করে এরপরে আহলে হাদিস হয়েছি। তো আমি জানি আমাকে হারাতে হবে, জীবনে হারাতে হবে, সেই ভয় পাই না। শুধু এতটুকু চাই দোয়া করবেন আমার জন্য। আমরা দোয়া করছি এই মাদ্রাসা, আপনাদের এই মাদ্রাসা দারুল আমান মহিলা মাদ্রাসা আছে, এই দুইটা মহিলা মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। জামিয়া সালাফিয়া আমাদের শায়েখরা দায়িত্ব নিয়েছেন, হয়তো এই মাদ্রাসা জামিয়া সালাফিয়ার একটা অংশ হবে। ওই জামিয়া রাজশাহীর ডাঙ্গিপাড়া জামিয়া সালাফিয়াকে আল্লাহ তাআলা যেভাবে কবুল করেছে, আপনাদের এই জামিয়াকে আল্লাহ তাআলা সেইভাবে কবুল করুক। আপনারা যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, করতেছেন, আল্লাহ তাআলা সকলের কামাই রুজিতে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। না বলা অনেক দোয়া আছে, আসলে দোয়া করলে তো দোয়া শেষ নাই। আমরা তো মানুষের মধ্যে চাহিদার কোনো অভাব নেই। না বলা যত জরুরত আছে আল্লাহ তাআলা জানেন, তিনি দিবেন। আমাদের যত জরুরত আছে, যত চাহিদা আছে, জীবনের যে কোনো প্রেক্ষাপটে যেই জায়গায় যা কিছু দরকার আমাদের রব দিয়ে দেখ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা কাতা সোজা করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আসসালামু আলাইকুম। একামত দিবে কে?